যাক বাবা, এবার তাহলে বিধাতা আমার উপর দু চোখ তুলে তাকিয়েছে। এবার যে এত চাল কুমড়ো ধরবে ভাবতেও পারিনি। এবার ভালোই ভালোই ঝড় বৃষ্টির আগে জমি থেকে চাল কুমড়োগুলো তুলতে পারলেই বাঁচি। চাল কুমড়োগুলো এবার বিক্রি করে নতুন ঘর তুলবো, সাথে মোড়ল মশাইয়ের পাওনা টাকাগুলো শোধ করে দেব। আরে ওই তো বলতে না বলতেই দেখছি মোড়ল মশাই চলে এসেছেন। এই যে মদন, এখানে আছিস দেখছি। এবার তো দেখছি তোর জমিতে বেশ চাল কুমড়ো ধরেছে। সবাই যখন ধান চাষ করছে তখন তুই চাল কুমড়ো চাষ করে একেবারে বাম্পার ফলন ফলিয়েছিস। সবই আপনার দয়া মোড়ল মশাই। আপনি যদি সাহায্য না করতেন তাহলে তো আর এরকম সোনার ফসল ফলাতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। শোন, আর কদিন পরেই কিন্তু আমার পাওনা টাকা সুদে আসলে ফেরত দিতে হবে, সে কথা কি মনে আছে? আগে হ্যাঁ মোড়ল মশাই, সে কথা আমার ভালোই মনে আছে। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই। দেখুন, এবার জমিতে অনেক চাল কুমড়ো চাষ করেছি। এই সবগুলো চাল কুমড়ো বিক্রি করতে পারলে আপনার পাওনা টাকা খুব সহজেই পরিশোধ করে দিতে পারবো। তা তোর এই চাল কুমড়ো বিক্রি করবি কবে? যত তাড়াতাড়ি পারিস সে চাল কুমড়ো বিক্রি করে আমার পাওনা টাকা সুদে আসলে পরিশোধ করে দে, নয়তো ভবিষ্যতে কিন্তু আর কোনো টাকা ধার পাবি না। না না মোড়ল মশাই, ওরকম কথা বলবেন না। আপনার কাছ থেকে টাকা ধার না করলে কি আর জমিতে এই সোনার ফসল ফলাতে পারতাম? শুনুন মোড়ল মশাই, খুব তাড়াতাড়ি এই চাল কুমড়োগুলো বিক্রি করে আপনার সব পাওনা শোধ করে দেব। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। চিন্তা না করে কি আর উপায় আছে? এবার এতগুলো টাকা ধার নিয়ে জমিতে চাল কুমড়ো চাষ করেছিস, ভাগ্যিস সে চাল কুমড়ো ধরেছে, নয়তো তোকে তো তোর জমি ভিটে মাটিটুকু আমাকে লিখে দিতে হতো। আগে হ্যাঁ মোড়ল মশাই, তার আর দরকার হবে না। কিছুদিন পরই আপনার টাকা আমি সুদে আসলে ফেরত দিয়ে দেব। আপনি এটা নিয়ে আর চিন্তা করবেন না। হ্যাঁ, তাই যেন হয়। আর একটা কথা ভালো করে শোন, টাকা যদি না ফেরত দিতে পারিস তাহলে কিন্তু তোর এই ভিটে মাটি আমাকে লিখে দিতে হবে, এটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, সে আমি জানি। আপনার টাকা আমি সব সুদে আসলে ফেরত করে দেব। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। হ্যাঁ, তাই যেন হয়। পরে আবার ভুলে যাস নে। মাঝে মাঝে ভাবি যে তোদেরকে আর কোনো টাকা পয়সা ধার দেব না, কিন্তু তোদেরকে টাকা ধার না দিলে তো আবার তোরা জমিতে চাষবাস করতে পারিস না। কি যে বলেন না মোড়ল মশাই, আপনি হলেন আমাদের গ্রামের মোড়ল। আমাদের বিপদে আপদে আপনি যদি এগিয়ে না আসেন তাহলে কি হয়? হয়েছে হয়েছে, ঠিক কদিন পরেই কিন্তু আমার সব টাকা নিতে আসবো আমি। হ্যাঁ, এবার তাহলে আমি যাই। কি গো মদনদা, মোড়ল মশাই তোমাকে কি বলে গেল গো? আর বলো না রতনদা, তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে জমিতে চাষবাস শুরু করেছিলাম। এখন সে পাওনা টাকা চাইতে এসেছিল। এই মোড়ল মশাই তো সুদ ছাড়া থুতুও ফেলে না মদনদা, তাই এত টাকা কি করে শোধ করবে শুনি? কি যে বলো তোমরা! এবার তো মদনদার জমিতে অনেক কুমড়ো হয়েছে। বলা যায় একেবারে চাল কুমড়ো বাম্পার ফলন। সেগুলো বিক্রি করেই না মোড়লের পাওনা টাকা শোধ দেবে। হ্যাঁ রতনদা, চাল কুমড়ো তো অনেক হয়েছে, কিন্তু সেই সাথে তো আকাশের অবস্থাও বেশি ভালো দেখছি না। বলা তো যায় না কখন আবার ঝড় বৃষ্টি এসে সব চাল কুমড়ো নষ্ট করে দেয়। হ্যাঁ মতনদা, এটা তুমি মন্দ বলনি। আকাশের ভাবসাব বলা তো যায় না, কখন আবার বৃষ্টি এসে তোমার 12টা বাজিয়ে দেয়। ঝড় বৃষ্টি সবই হলো বিধাতার হাতে, আমাদের যে কিছুই করবার নেই গো। এদিকে জমির চাল কুমড়োগুলো খুব ছোট ছোট, অন্যদিকে আবার আকাশের অবস্থাটাও বেশি ভালো ঠেকছে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কি আর করবে মদনদা, এখন এই অপরিপক্ক চাল কুমড়োগুলো তো চাইলেই বাজারে নিয়ে বিক্রি করতে পারবে না। ধৈর্য ধরো, দেখো কটা দিন পর কুমড়োগুলো বড় হলে বাজারে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু মদনদা, আমি তো দেখলাম তোমার জমিতে কয়েকটা চাল কুমড়ো বেশ বড় হয়েছে। আগে হ্যাঁ রতনদা, ওগুলো হলো আগ কুমড়ো, তাই ওই কুমড়োগুলো বেশ বড় বড় হয়েছে। এই যা, বলতে না বলতেই দেখছি আকাশটা একেবারে কয়লার মতো কালো হয়ে গেল। এখন আবার ঝর্ণার মতো বৃষ্টি না নেমে যায়। এই চল চল, সবাই বাড়ি চল। ওগো, শুনলাম নাকি আজ মোড়ল মশাই তোমার জমিতে গিয়েছিল চাল কুমড়ো দেখতে। আরে না গো গিন্নি, চাল কুমড়ো দেখতে যাইনি, গিয়েছিলাম তার পাওনা টাকা চাইতে। বলো কি! এখন তুমি পাওনা টাকা কিভাবে শোধ করবে? তোমার জমির চাল কুমড়ো এখনো তো পরিপক্ক হয়নি। ওগুলো তো বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে না। হ্যাঁ সেটাই তো ভাবছি গিন্নি। তবে মোড়ল মশাইকে বলেছি চাল কুমড়ো বিক্রি করেই তার পাওনা টাকা শোধ করে দেব। এখন ভালোই ভালোই জমির চাল কুমড়োগুলো পরিপক্ক হলেই বাঁচি। ওগো, একটা কথা শোনো। কদিন ধরে তো আকাশের অবস্থাটা বেশি ভালো না। বলছিলাম কি, তুমি যদি জমিতে একটা ছাউনি দিয়ে ঢেকে দিতে, তাহলে কিন্তু কুমড়োগুলো বৃষ্টির জলে নষ্ট হতো না। এত বড় ছাউনি বানাতে যে কত টাকা লাগে গিন্নি, অত টাকা কি আমার কাছে আছে? তাহলে এখন কি করবে গো? এমনিতেই তো সংসারে খুব অভাব চলছে। কোনো মতে ভাত দুটো রান্না করতে পারি।
কাল যে ভাত ছাড়া আর কি বা রান্না করব কে জানে। এদিকে যদি আবার জমির সব চাল কুমড়ো নষ্ট হয়ে যায়, তাহলে তো আমরা একেবারে পথে গিয়ে বসবো গো। ওরকম করে বলো না গিন্নি। চাল কুমড়োগুলো যে আমার স্বপ্ন, ওগুলো বিক্রি করে যে আমি মোড়ল মশাইয়ের পাওনা টাকা শোধ করব, সেই সাথে কিছু টাকা দিয়ে আমাদের এই ঘরটাও নতুন করে সারিয়ে তুলব। হ্যাঁ গো, তাই যেন হয়। এবার খাওয়ারটা শেষ করো। আচ্ছা গিন্নি, ঠিক আছে। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার পুরো স্বপ্ন যে একেবারে ধুলোয় মিশে গেল।